চ তাহলে ইন্টেন্সিটি এটা যদি আই নট হয় এটা হবে আই নট বাই টু, তাহলে এখানে যে ইন্টেন্সিটি সেটা হবে ইজ ইকুয়াল টু আই নট বাই টু কস স্কোয়ার থিটা। বল ক্লিয়ার কিনা কনসেপ্টটা? এটা আই নট হলে এটা আই নট বাই টু শিওর হবেই। এবার এরপরে যে অ্যাঙ্গেল দেবে সেইভাবে কাজ করবি। ক্লিয়ার সবার? এবার মেলা একটুখানি দেখ, এদিকে তাকা। হ্যাঁ রে, এই ফর্মুলায় ধর এই যে ছবিটা আছে, আচ্ছা এখানে থিটার জায়গায় জিরো বসা। বল থিটার জায়গায় জিরো বসালে ইন্টেন্সিটি কত আসবে বল? আই নট বাই টু। এখানেও যা আই নট বাই টু, এখানেও আই নট বাই টু, এটাই ম্যাক্সিমাম না? এবার ভাব, মনে পড়ছে খানিকক্ষণ আগে স্যার রেখেছিল, এটাকে বলা হয় ক্রস পজিশন। এইভাবে থাকবে, এখানে ডট ডটটা আমি এইভাবে দেখাচ্ছি, এই যে এইভাবে ছিল পোলারাইজ অ্যানালাইজারটা, মনে পড়ছে? বল এই কেসে থিটা কত বল দেখি? 90। গুড। থিটা যদি 90 হয় বল ইন্টেন্সিটি কত হবে? 0। ক্লিয়ার? একদম ইন্টেন্সিটি 0, একদম কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেছে পুরো কনসেপ্ট? হ্যাঁ স্যার। আচ্ছা অঙ্ক করব, তার আগে একটা ইন্টেন্সিটির গ্রাফ হয়, এটা বুঝে গেছিস অলরেডি। দেখে নে আমি যেটা আঁকছি সেটা কিনা। তাহলে আমি যদি বলি এই বরাবর ইন্টেন্সিটি আর এই বরাবর থিটা, তাহলে যখন থিটা 0 তখন ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, যখন থিটা 90 তখন ইন্টেন্সিটি 0। এবং গ্রাফ এরকম কেন? কস গ্রাফ। দেখ কস গ্রাফের সাথে মিললো। কস স্কোয়ার আছে, তাহলে তো নিচে নামবে না, মাইনাস হবে না, তাহলে আবার এই উঠে এই, আবার এই, এবং এই ভ্যালুটা কত হবে? 180 ডিগ্রি। মেলা বসা, cos 180 বসা, দেখ তাই পাবি। cos 180 -1 তার স্কোয়ার হলে প্লাস হয়ে গেল। আবার দেখ ম্যাক্সিমাম ভ্যালু, এটা সেম হবে, একটু ছোট বড় হয়ে গেছে। আবার এটা কত হবে? 270। বল ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। তো এই হলো মোলাস ল। অঙ্ক কিরকম আসে দেখ, ভালো অঙ্ক। এরপরে আমি যেটা পড়াবো সেটাই মেইনলি পরীক্ষায় আসে, বাট এইটা একটু প্র্যাকটিস করে নে। মুছে দিলাম। এই অঙ্কটা একটু প্র্যাকটিস করে নে। কঠিন অঙ্ক বলতে পোলারাইজেশনে যেই বল, অ্যাডভান্স বল, এটা কি বোঝায় যে অঙ্কটা আমি এখন করতে চলেছি। আচ্ছা কি বলছে আগে আমি একেবারে ল্যাঙ্গুয়েজে লেখা আছে, বাট আমি শর্টে করছি। এটা সিবিএসসি 2014 এ এসেছিল। বলছে টু পোলারয়েডস P1 and P2 are placed with their path axis perpendicular to each other। কি বলছে? দুটো পোলারয়েড, একটা হলো P1, একটা হলো P1 and P2 are placed with their path axis perpendicular to each other। তাহলে obviously এটা হবে P2, কেন? পরিষ্কার বলে দিয়েছে path axis perpendicular to each other। বল ছবি বুঝলি কিনা? পরীক্ষায় ছবি দেওয়া থাকবে না, ল্যাঙ্গুয়েজ থাকবে। ল্যাঙ্গুয়েজ যদি আমি এখন লিখি অনেক বড় অঙ্ক, তাই আমি পড়ে ছবি আঁকছি। কি বলেছে? দুটো পোলারয়েড বলেছে দুটো পোলারয়েড এমন ভাবে আছে P1 P2 such that their path axis are perpendicular to each other। আমি সহজটাই ধরে নিয়েছি, এটা এরকম, এটা এরকম। বল ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। এবার কি বলছে? unpolarized light of intensity I naught is incident on P1। তাহলে P1 এর উপর আনপোলারাইজড লাইট পড়ছে, তার ইন্টেন্সিটি I naught। এবার কি বলছে শোন, a third polaroid P3, আরেকটা পোলারয়েড P3, কঠিন হচ্ছে। a third polaroid P3 is kept in between P1 and P2।
P1 আর P2 এর মধ্যে আরেকটা থার্ড পোলারয়েড আছে। কি সেটা? বলছে such that its path axis makes an angle of 60 degree with that of P1. তার মানে এটা P1 ছিল, এবার এটা হলো P3। তাহলে P3 এর ক্ষেত্রে এটা এইভাবে আছে, যাতে P1 এর পাস অ্যাক্সিসের সাথে এটা কত অ্যাঙ্গেল করে বলে দিল 60 ডিগ্রি উইথ দ্যাট অফ P1। P3 পাস অ্যাক্সিস P1 এর পাস অ্যাক্সিসের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ডিটারমাইন দ্য ইন্টেন্সিটি অফ লাইট ট্রান্সমিটেড থ্রু P1 P2 P3। P1 থেকে কত বেরোবে, P3 থেকে কত বেরোবে, P2 থেকে কত বেরোবে। কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো সলভ করছি, ফলো করবে, পারা উচিত। প্রথমটা পারা উচিত। কে বলবে এখান থেকে কত ইন্টেন্সিটি বেরোবে? I0/2। ভেরি গুড, ভেরি গুড। I0/2, ভেরি গুড। কে বলবে এখান থেকে, এবার মোলাস ল আসছে, কত ইন্টেন্সিটি বেরোবে? I0/2 into cos square 60 degree। ভেরি গুড। I0/2 ইন্টু cos স্কোয়ার 60 ডিগ্রি কত হবে? I0 cos 60 কত? হাফ, মানে 4। I0/8। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার প্রবলেমটা আসে, কে বলবে? কিন্তু প্রবলেম কিছু নেই, ভালো করে ভাববে, অ্যানসার দেবে লজিক্যালি। এখান দিয়ে কত ইন্টেন্সিটি যাবে? I0/2 cos square 30 degree। ভেরি গুড। I0/8 cos না I0/8, হ্যাঁ ভেরি গুড। I0/8। এবার বোঝো কি হচ্ছে। আরে P3টা, এটা কি? এটা P2। P3 P1 এর সাথে কত অ্যাঙ্গেল করেছে? 60 ডিগ্রি। তাহলে P3 এই অ্যাঙ্গেলটা কত করবে? 30 ডিগ্রি। 30 degree। এটাই তো 30 ডিগ্রিটাই তো এর পাস অ্যাক্সিস। তাহলে P2 এর সাথে P3 কত অ্যাঙ্গেল করেছে? 30 ডিগ্রি। 60 ডিগ্রি তো নয়। লজিক আর কিছুই নয়, তুমি সেই অ্যাঙ্গেলটা নেবে যে অ্যাঙ্গেলটা মানে যে দুটো পোলারয়েড ধরছো তাদের মধ্যেকার পাস অ্যাক্সিসের অ্যাঙ্গেল। তা P1 P2 ধরলে P1 P2 এর মধ্যেকার অ্যাঙ্গেল, পাস অ্যাক্সিসের অ্যাঙ্গেল। P2 P3 ধরলে P2 P3 মধ্যেকার পাস অ্যাক্সিসের অ্যাঙ্গেল। এবার তো 30 ডিগ্রি, 60 নয় তো। ব্যাস, অঙ্ক শেষ। I0/8 তো ছিলই আগে। তারপরে হবে cos স্কয়ার 30 ডিগ্রি। cos 30 হয় √3/2, তাহলে ওটা হয়ে যাবে 3/4। তাহলে হবে 3I0/32। বলো সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। এক মিনিট, সব ছবি ঝাপসা হয়ে গেছিল। সবার ক্লিয়ার? আবার একবার বলছি, মনে হয় আমার রেকর্ডিং এর ছবি একটু ঝাপসা হয়েছিল। আবার একবার বলছি, ভালো করে শুনে নাও। কি নিয়ম হচ্ছে? P1 এর সাথে এটা I0/2 সব সময় হবে। এটা বুঝিয়েছি, এটা মোলাস ল নয়। কেন? কারণ এখানে যা ইন্টেন্সিটি থাকবে তার দুটো কম্পোনেন্ট, একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আর একটা প্যারালাল কম্পোনেন্ট। পারপেন্ডিকুলারকে ব্লক করে দিচ্ছে, প্যারালালকে অ্যালাউ করছে, তাই I0/2। এবার মোলাস ল কি বলছে? যা ইন্টেন্সিটি হবে তার cos স্কয়ার থিটা। তাহলে I0/2, কেন? এখানে I0/2 আছে বলে। cos স্কয়ার থিটাটা কার মধ্যেকার অ্যাঙ্গেল? কার? অ্যানসার P1 আর P3, মানে দুটো পোলারয়েডের মধ্যেকার অ্যাঙ্গেল P1 আর P3 কত? 60 ডিগ্রি। হয়ে গেল। সেটা করে আমি I0/8 পেলাম। আবার একটা আছে,
তো কি হয়েছে তাতে, আবার মলাস ল অ্যাপ্লাই করব। এবার কি হবে, এবার I0/8 আছে তাই I0/8 হবে। এবার cos স্কয়ার থিটা, এবার থিটাটা কার কার, লজিক একই থাকবে কি, যে দুটো পোলারয়েড তাদের মধ্যেকার অ্যাঙ্গেল। কে কে পোলারয়েড, এবারে এটা P2 পোলারয়েড, এটা P3 পোলারয়েড। P3 পোলারয়েড P2 পোলারয়েড এর সাথে কত অ্যাঙ্গেল করছে, 30 ডিগ্রি, তাই cos স্কয়ার 30 হয়েছে। অঙ্ক সলভ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, ব্যাস এটাই মেইন জায়গা ছিল বাবা, যেটা স্টুডেন্টরা গুলোয়, এই অঙ্ক স্টুডেন্টরা গুলোয়। বাকি এবার আমি যেগুলো বলবো সেগুলো তো খুবই ইজি, লিখে নেবে, বোর্ডসে আসে সবই। ইউজেস অফ পোলারয়েড, যেগুলো আমি আগের দিনও বলছিলাম, ইউজেস অফ পোলারয়েডস, ইউজেস অফ পোলারয়েডস কি বলছে, নাম্বার 1 কোথায় ইউজ করা হয়, আগের দিন আমি তোমাদের বলেছিলাম সানগ্লাসে, অপটিক্সের শোরুমে গিয়ে দেখতে। নাম্বার 1 সানগ্লাসেস, সানগ্লাসেস and in camera filter, ক্যামেরা ফিল্টার, ক্যামেরা ফিল্টার ইউজ করা হয়, দেখেছো, সেই ক্যামেরা ফিল্টারও পোলারয়েডসই, আর কিছু নয়। নাম্বার 2 কোথায় ইউজ করা হয়, ইন 3D মুভিজ, এটাও বলেছিলাম 3D মুভিজ দেখার সময় যেটা দেওয়া হয় ওই চশমাটাই পোলারাইজার। ক্লিয়ার? পোলারাইজার নয়, আরো ভালোভাবে বললে ডিফারেন্সিয়েট করেছিলাম, পোলারয়েড চিপ কমার্শিয়াল ডিভাইস, পোলারয়েড ছিল। যাই হোক, 3D মুভিজ। নেক্সট ইন এলসিডিজ, তার মানে এলসিডি তে যেটা ইউজ করা হয় সেটাও পোলারয়েড। নাম্বার 4 ইন উইন্ডস্ক্রিন, ইন উইন্ডস্ক্রিন মানে গাড়ির সামনের কাঁচ, যেটা গাড়ির সামনের কাঁচ যেটা থাকে, এন্ড হেডলাইটস, হেডলাইটস ইন কার। আরো অনেক ইউসেজ আছে যেগুলো তোমরা মনে রাখতে পারবে, সেগুলোই লিখলাম, পরীক্ষায় দিতে পারে। রাইট ডাউন দা ইউসেজ অফ পোলারয়েডস। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো এবার লেখো মেথডস অফ প্রডিউসিং প্লেন পোলারাইজড লাইট, মেথডস অফ প্রডিউসিং প্লেন polarized light, polarized light, প্লেন পোলারাইজড লাইট তৈরি করার মেথড কি কি। নাম্বার 1 খুব সহজ, রিফ্লেকশন, এবং এটা আমরা পড়বো এক্ষুনি। নাম্বার 2 রিফ্র্যাকশন বা স্ক্যাটারিং। নাম্বার 3 double refraction, double refraction. Number 4 selective absorption, selective absorption. তো আমাদের সিলেবাসে শুধুমাত্র রিফ্লেকশনটাই আছে, আমরা শুধু রিফ্লেকশন করব, বাকি প্রসেসগুলো লিখে দিলাম। যেমন আমি লিখে দিয়েছি দেখো, একটা ডাবল রিফ্র্যাকশন, ওটা তোমার নিকল প্রিজমে হয়, তো বড় হয়ে পড়বে। এসএল আলট্রাতে মনে হয় খানিকটা দেওয়াও আছে, বাট ওটা আমাদের সিলেবাসে নেই বলে আমি আর পড়াচ্ছি না। তো মেইনলি আমাদের যেটা আছে সেটা হচ্ছে রিফ্লেকশন, এটার উপরই আমরা এখন কনসেন্ট্রেট করব। চলো মুছে দিই, সবার হয়ে গেছে লেখা? হ্যাঁ স্যার। চলো হেডিং দাও রিফ্লেকশন। আচ্ছা, কি বলছে রিফ্লেকশনে, ভালো করে শুনবে আগে। বলছে যে যদি কোনো আনপোলারাইজড লাইট, যদি কোনো আনপোলারাইজড লাইট কোনো সারফেসের উপর এসে পড়ে, তাহলে রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে পার্শিয়ালি পোলারাইজড, রিফ্লেক্টেড রে কি বললাম, পার্শিয়ালি পোলারাইজড। প্রথমে মিক্সচার মানে আনপোলারাইজড এটা, তারপরে
পার্শিয়ালি পোলারাইজড। যেটা ইচ্ছে দিতে পারো, আমি ডট ডটটা দিলাম, তোমরা জানো এটাকে বলা হয় পার্শিয়ালি পোলারাইজড। রিফ্র্যাক্টেড লাইট আনপোলারাইজড, রিফ্র্যাক্টেড লাইট আনপোলারাইজড। দেখো দুটোই আছে আনপোলারাইজড। এটা আগে বোঝো। তাহলে কি বললো? এক, এনি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, মানে আমি একটা মিরর নিলাম, মিররের উপর একটা টর্চ থেকে লাইট ফেললাম, তাহলে রিফ্লেক্টেড লাইটটা পার্শিয়ালি পোলারাইজড, রিফ্র্যাক্টেড লাইটটা আনপোলারাইজড। সব সময় হবে, সব সময়, at any angle of incidence. ক্লিয়ার এত অবধি? হ্যাঁ স্যার। এবার কি বলছে? বলছে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ভালো করে শুনবে, একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে একটা স্পেশাল অ্যাঙ্গেল হবে। কার উপর ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে যে মিডিয়াম নিচ্ছ তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর। সেটাও আমরা করব, চিন্তা নেই, সেটাও আমরা করব, ধৈর্য ধরো। তো একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, রিফ্লেক্টেড লাইট ইজ ফুললি পোলারাইজড। ভালো করে শোনো, একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, রিফ্লেক্টেড লাইট ইজ ফুললি পোলারাইজড। তার মানে কি? একটা পার্টিকুলার অ্যাঙ্গেল, আমি ধরলাম সেটা এটা, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় আই। আই মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, রিফ্লেক্টেড লাইট ফুললি পোলারাইজড, তাই তার নাম বলা হয় পোলারাইজিং অ্যাঙ্গেল। তার মানে আইপি কি বলা হয়? পোলারাইজিং অ্যাঙ্গেল। তখন রিফ্লেক্টেড লাইট কি বললো? ফুললি পোলারাইজ। বলো বুঝলে কিনা? ক্লিয়ার? আচ্ছা, অনেকের ডাউট হয়, স্যার এখানে ডট দিলেন কেন? আরে বাবা, তুমি এখানে শুধু অ্যারো দিতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দিতে পারো। একটা পার্টিকুলার কম্পোনেন্ট যাবে, কোন কম্পোনেন্ট যাবে এখান থেকে বোঝা সেটা সম্ভব নয়। ক্লিয়ার এত অবধি সবার? সেই পোলারাইজিং অ্যাঙ্গেলে আনপোলারাইজড লাইটটা হবে রিফ্র্যাক্টেড অলওয়েজ আনপোলারাইজড লাইট। রিফ্র্যাক্টেড রে অলওয়েজ আনপোলারাইজড লাইট। রিফ্র্যাক্টেড রেতে কোনো চেঞ্জ ওভার থাকবে না, রিফ্লেক্টিং রেতে চেঞ্জ ওভার হবে। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। চলো, এখানে তাহলে কি বলে? আমি যেটা বললাম সেটা লিখছি, পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। হোয়াট ইজ পোলারাইজিং অ্যাঙ্গেল? তাই লিখে দিচ্ছি, একটা পার্টিকুলার angle of incidence reflected light is fully polarized. The angle of incidence and that angle of incidence is called polarizing angle. কি দিয়ে ডিনোট করে? আই পি দিয়ে ডিনোট করে। আশা করব সবার ক্লিয়ার। পরীক্ষায় যদি বলে হোয়াট ইজ পোলারাইজিং অ্যাঙ্গেল, সবাই লিখতে পারবে। কিরে, হ্যাঁ স্যার। তাহলে একটু দাঁড়াও, আমি একটু কালি। চলো এবার হেডিং দাও ব্রিউস্টারস অ্যাঙ্গেল। কি হেডিং দেবে? এখানে লিখছি আমি ব্রিউস্টার, ব্রিউস্টারস ব্রিউস্টারস ল। খুব ইম্পর্টেন্ট। মলাস ল,
শুধুমাত্র বারবার বলেছি আবার বলছি সিবিএসসি তে মেনলি দেয় ব্রিউস্টার্স ল সিবিএসসি আইএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মেন ব্রিউস্টার্স লই লিখতে দেয় চলো কি বলছে ব্রিউস্টার্স ল বলছে the tangent of the polarizing angle of incidence of the polarizing angle of incidence of a transparent medium medium is equal to its refractive index তাহলে কি বলা হয় it is equal to its refractive index মানে কি ধরো এর refractive index ধরলাম মিউ তাহলে কি বলছে মিউ is equal to tan IP পড়ে দেখো tangent of the polarizing angle মানে IP mu is equal to tan IP clear হ্যাঁ স্যার এবার ভালো করে শুনবে তোমাকে এখান থেকে দুটো জিনিস দেয় কি দেয় পরীক্ষায় দেয় রাইট ডাউন ব্রিউস্টার্স ল লিখে ফেলবে তারপরে দেয় প্রুভ ব্রিউস্টার্স ল আমরা কি করি আমরা যেটা এখন আমি এখান থেকে ধরে একটা প্রুফ করব পরীক্ষার সময় যদি কখনো বলে এর উল্টোটা প্রুফ করতে যে প্রুফটা আমি এখন করছি জাস্ট সেটাকে রিভার্স করে দেবে বুঝলে না ক্লিয়ার হলো না ধৈর্য ধরো আমি করি তারপর ক্লিয়ার হবে দেখো এখান থেকে আচ্ছা আমি ধরলাম এটা আইপি এটা বলো কত হবে আইপি আর এটাকে ধরলাম এ তো আর কিছু ধরার নেই আর ধরলাম চলো কোথায় করি এই পোলারাইজিং অ্যাঙ্গেলটা মুছে দিই তাহলে আমরা এটা যেটা এখন করছি করোলারি অফ ব্রিউস্টার্স ল ঠিক আছে অ্যাকচুয়ালি তোমাকে পরীক্ষায় দিতে পারে প্রুফ ব্রিউস্টার্স ল তাহলে আমি যে করোলারিটা প্রুফ করব সেখান থেকে শুরু করে উল্টো দিকে যাবে দেখো করতে দাও বোঝো আচ্ছা এই পয়েন্টে নাম দিয়ে দাও এ পয়েন্ট at point A applying Snell's law বলো তো কি হবে Snell's law ফর্মুলা কি sin I by sin R মানে এখানে হবে sin IP by sin R is equal to mu by 1 মানে শুধুই mu হবে বলো ক্লিয়ার কিনা হ্যাঁ স্যার এক নম্বর দিয়ে দাও from Brewster's law আমরা কি পেলাম Brewster's law থেকে tan IP কে আমি লিখতে পারি sin IP by cos IP is equal to mu বলো বুঝলে কিনা হ্যাঁ স্যার আচ্ছা 1 আর 2 এর রাইট সাইড মিলে গেছে তাহলে লেফট সাইডটাও সেম হতে হবে এটাও sin IP এটা sin R এটা cos I sin IP মিলে গেল cos IP তাহলে আমি বলতে পারি comparing 1 and 2 আমি বলতে পারি sin R is equal to cos IP বলো সবার ক্লিয়ার কিনা হ্যাঁ স্যার আচ্ছা সবাই তোমরা জানো sin R is equal to cos IP কে কি লেখা যায় sin 90 ডিগ্রি মাইনাস IP কিরে
ক্যান্সেল আউট হয়ে আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আইপি অথবা আর প্লাস আইপি 90 ডিগ্রি। তার মানে কি? এর মানে রিফ্লেক্টেড রে, আইপি মানে রিফ্লেক্টেড রে, এটাও আইপি হয়েছিল। আর মানে রিফ্র্যাক্টেড রে, আর 90 ডিগ্রি অ্যাপার্ট, এটা 90 ডিগ্রি হতে হবে। এই হলো করোলারি। তাহলে এটা প্রুফ করতে দিতে পারে তোমাকে প্রুফ করতে দিতে পারে পরীক্ষায়, প্রুফ অ্যাট পোলারাইজিং অ্যাঙ্গেল। শুনে রাখো, কোশ্চেন গুলো লিখে রাখবে। প্রুফ অ্যাট পোলারাইজিং অ্যাঙ্গেল রিফ্লেক্টেড রে এন্ড রিফ্র্যাক্টেড রে আর 90 ডিগ্রি অ্যাপার্ট করে দেখিয়ে দিয়েছি। তাহলে এটার মানে কি? এটার মানে আমি উপরে লিখছি, এখানে তো লেখার জায়গা নেই। তাহলে কি? অ্যাট পোলারাইজিং অ্যাঙ্গেল, পোলারাইজিং অ্যাঙ্গেল reflected ray and refracted ray are 90 degree apart। অথবা উল্টোটা প্রুফ করতে দিতে পারে, প্রুফ ব্রিউস্টারস ল। ব্যাক প্রসেস করবে এখান থেকে, উই নো আর প্লাস আইপি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, শুরু করে ব্যাক প্রসেস করবে, প্রুফ হয়ে যাবে মিউ ইজ ইকুয়াল টু, মানে এই পয়েন্টটা মিউ ইজ ইকুয়াল টু tan আইপি। পারবে করতে সবাই? হ্যাঁ স্যার। মেনলি এটাই দেয়, তাই আমি এটা করে দেখালাম। মাঝে মাঝে খুব রেয়ার কোশ্চেন ওটা প্রুফ ব্রিউস্টারস ল দিতে পারে, তাহলে ওটা করে দেখাবে। এখান থেকে খুব সহজ কোশ্চেন দেয়, আমি দিচ্ছি তোমাকে সহজ কোশ্চেন, দেখো তুমি পারো কিনা। ইয়ারের কোশ্চেন আমি দিচ্ছি, চলো। কি কোশ্চেন? একদম ইজি, একদম ইজি, বলার মতো নয়, এত ইজি দেয়। বললো ধরো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার বলে দিল 4/3 বলে দিল, ফাইন্ড পোলারাইজিং অ্যাঙ্গেল। এরকম কোশ্চেন আর কি বলবো বলো? এরকম কোশ্চেন দেবে, কি ফর্মুলা? এরকম কোশ্চেন, ইয়ারের কোশ্চেন খুলে দেখবে, এরকম সহজ কোশ্চেন। মিউ ইজ ইকুয়াল টু tan আইপি, তাহলে 4/3 ইজ ইকুয়াল টু tan আইপি, আইপি ইজ ইকুয়াল টু tan ইনভার্স 4/3। তোমাদের শিখিয়েছিলাম, আশা করি সবাই জানো এটাও। ক্যালকুলেটর থাকলে তো হয়েই গেল, ক্যালকুলেটর না থাকলে সিবিএসসি লোকেরা কি করবে? এটা যদি 53 ডিগ্রি হয়, এটা 4 হয়, এটা 3 হয়, এটা 5 হয়, তাহলে দেখো মিলে গেছে। tan 53 ডিগ্রি মানে 4/3, তাহলে আইপি হচ্ছে 53 ডিগ্রি। এরকম কোশ্চেন থাকবে, ক্লিয়ার? একটা একটু অন্যরকম কোশ্চেন করাচ্ছি, অন্যরকম মানে কি, আর এখান থেকে যেটুকুনি কঠিন করা যায় সেটা দিচ্ছি, চলো করে দাও। কি বলছে? কি বলছে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর গ্লাস এয়ার, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর গ্লাস এয়ার is 45 degree. Critical angle for glass air is 45 degree. Find IP. এইটুকুনি কোশ্চেন কঠিন করতে পারে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে, মিউ তো দেওয়া নেই। কেউ কি জানো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে মিউ এর কোনো রিলেশন? পড়ানো হয়েছিল রে অপটিক্সে, sin c is equal to 1/mu, তাহলে মিউ হবে 1/sin c। sin c মানে ক্রিটিক্যাল sin 45 ডিগ্রি মানে হচ্ছে √2। ব্যাস, এবার তো অঙ্ক শেষ। tan ip is equal to mu, ip হচ্ছে tan ইনভার্স √2, mu মানে √2। সলভ করবে, অ্যানসার করবে। ক্লিয়ার সবার? দ্যাটস অল। এখানেই আমাদের ক্লাস শেষ, মানে পোলারাইজেশন শেষ। ভিডিও আমি এখানে এন্ড করছি, বাট আজকেই আমরা এখন করব, ওটা আমি আলাদা ভিডিও থেকে শুরু করছি। তার নাম হবে ইলেকট্রোম্যাগনেটিক
ইন্ডাকশন। আমাদের লাস্ট পোর্শনের দিকে তো মেন মানে যে পোর্শন ছিল ওয়েভ অপটিক সেটা আজকে আমাদের এখানে কমপ্লিট হলো। সবাই বাড়িতে 10 ইয়ার সলভ করো, বুঝতে পারবে কিরকম কোশ্চেন আসে, তাহলে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে।